আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, তারা তাদের দেখা যায় যে আমাদের যারা গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস রান করি, আমরা প্রথমেই যেটা আমাদের করতে হয় আমাদের ওয়েবসাইটের যে ইফেক্টিভনেস, সেলস ইফেক্টিভনেস বাড়ানোর জন্য আমাদের কনভার্সন ট্র্যাকিং করতে হয়। তো কনভার্সন ট্র্যাকিং করার জন্য অবশ্যই আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু জাস্ট এ ডিজিটাল মার্কেটার, আমরা কোনো ডেভেলপার নই, সেজন্য আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা আমাদের যেই আমাদের যেই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের গুগল অ্যাডস এর লিঙ্ক আপ করে দিই, অথবা GA4 বা গুগল অ্যানালিটিক্স এর আমরা কানেকশন করি, অথবা আমরা ফেসবুকের সাথেও কানেকশন করতে পারি। এছাড়াও আরো অন্যান্য যে যে প্ল্যাটফর্মগুলো আছে অ্যাডভার্টাইজিং রান করে, আমরা ওগুলোর সাথে কানেক্ট করে দিই। তো প্রথমত আমরা যেটা জানি যে একটা গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা ম্যাচ মেকার, যে কিনা ওয়েবসাইটের সাথে আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে, আমাদের যে GA4 আছে, আমাদের যেই গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাডস এর এক বিজনেস ম্যানেজার আছে, ওইটার সাথে আমাদের কানেকশন তৈরি করে। তো প্রথমত আমরা চলে যাই গুগল ট্যাগ ম্যানেজারে। এই গুগল ট্যাগ ম্যানেজার লেখার পর আমাদের যেই প্রথম যে সাইটটা আসছে, এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। তো আমরা আজকে এই গুগল ট্যাগ ম্যানেজারটা এ টু জেড কিভাবে আমরা সেট আপ করতে পারি, একটা অ্যাকাউন্ট খুলতে পারি, আম, একটা আমরা কিভাবে কন্টেইনার খুলতে পারি, এটা আমরা দেখব। প্রথমত অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আসার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো প্রথমত যেটা আমাদের মনে রাখতে হবে যে, ধরেন আপনার একটা বিজনেস আছে, তো এইখানে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টটা হতে পারে আপনার একটা গ্রুপ অফ কোম্পানি, একটা মাদার কোম্পানি আছে। তো ওই কোম্পানির নামে আপনি একটা ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট খুলতে পারেন। দেন ওইটার এই কোম্পানির আন্ডারে আরো অনেকগুলো ছোট ছোট কোম্পানি থাকতে পারে, বা সিস্টার সিস্টার কনসার্ন কোম্পানির যে সিস্টার কনসার্ন গুলো থাকে, এগুলো আপনার থাকতে পারে কোম্পানির। তো তখন আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারের এই অ্যাকাউন্টের আন্ডারে আমাদের যদি আরো চারটা ছোট ছোট কোম্পানি থাকে, তো আমরা চারটা কন্টেইনার আমরা ক্রিয়েট করব। অবশ্যই কন্টেইনার ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমাদের যেই বিজনেসগুলো আছে, ওইগুলোর ওয়েবসাইট থাকতে হবে। তো এক একটা কন্টেইনার মিন এক একটা ওয়েবসাইট। এটা হতে পারে ওয়েবসাইট, হতে পারে মোবাইলের অ্যাপ, এবং আরো অন্যান্য বিভিন্ন আহ, আছে আমাদের। আমরা এরকম কন্টেইনার ক্রিয়েট করতে পারি। তো প্রথমত আমরা অ্যাকাউন্টে আসার পর আমরা এখান থেকে লিখে দিই, কি লেখা যেতে পারে। আমরা জাস্ট এই নামেই খুলি। দেন এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটস হলে ইউনাইটেড স্টেটস রাখতে পারি, বাংলাদেশ হলে বাংলাদেশ রাখতে পারি। আমাদের ক্লায়েন্ট যদি ইউনাইটেড স্টেটস এর হয়, তবে ক্লায়েন্টের জন্য যদি অ্যাকাউন্ট খুলে দিতে হয়, তখন আমরা ইউনাইটেড স্টেটস দিয়ে খুলবো। আর এখান থেকে শেয়ার ডাটা এনোমাসলি উইথ গুগল অ্যান্ড আদার্স, মানে আমি কি গুগলের সাথে আমার যে ডাটাগুলো, এগুলো আমি শেয়ার করতে চাচ্ছি কিনা, বা গুগলকে আমার ডাটাগুলো কালেক্ট করবে কিনা, এখানে আমি যা যা করছি এগুলো আমি গুগলকে অনুমতি দিয়ে নিতে পারি। যদিও গুগল আমি চাইলেও তাই সে ডাটা পাবে, আবার না চাইলেও সে কিন্তু ডাটা পাবে, কারণ আমি কিন্তু গুগলের মধ্যেই কিন্তু কাজ করছি সবকিছু। তারপর আমরা জাস্ট গুগলকে এই অনুমতিটা দিয়ে দিলাম যে তুমি নিচ্ছ, ঠিক আছে, নিতে পারো। দেন এইখান থেকে কন্টেইনার সেটআপটা হচ্ছে আমরা অবশ্যই আমাদের একটা ওয়েবসাইট থাকতে হবে। দেন ওই ওয়েবসাইটটাকে আমরা এখানে অ্যাড করব। তো প্রথমতই আমি একটু ওয়েবসাইটে চলে যাই। তো এই ওয়েবসাইটটা করতে গেলে আমাদের ওয়েবসাইটটা তৈরি করে নিতে হবে। আমরা যদি একটু এখানে যাই, দেন আমাদের আজকে যেহেতু আমরা শুধুমাত্র আহ, কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা কানেক্ট করব, তো সেজন্য আমরা একটা অলরেডি তৈরি করা আছে এরকম একটা সাইটে চলে যাই আমরা।
এখানে আমরা পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দিলাম, দেন লগ ইন। ওকে, আমরা চলে গেলাম হচ্ছে এখান থেকে ভিজিট সাইটে। দেন এখানে আসার পর এই যে ইউআরএলটা এটা আমরা কপি করব, দেন এখানে আমরা দিয়ে দিতে পারি। তবে এখানে যে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কই দিতে হবে এরকম না, আমরা যদি শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের যে নাম, ধরেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ফ্যাশন হাউস, তো আমরা এখানে যদি ফ্যাশন হাউস লিখে দিই তাহলেও চলবে। ওকে, দেন আমরা এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করি, দেন ক্রিয়েট। এখান থেকে আমরা এই অপশনটিতে আমরা টিক মার্ক দিয়ে দিব, দেন এখান থেকে আমরা ইয়েস ক্লিক করলাম। ওকে, তো আমাদের একটা ট্যাগ ম্যানেজার ক্রিয়েট হয়ে গেল আমাদের এই ফ্যাশন হাউস যে আমাদের বিজনেসটা আছে বা বিজনেস ওয়েবসাইটটা আছে এটার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু কোড দেওয়া আছে, এই কোডগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। ওকে, তো গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা কিনা ট্যাগ ম্যানেজ করে, অর্থাৎ ট্যাগ ম্যানেজমেন্ট টুল। এই ট্যাগ মানে কি? ট্যাগ হচ্ছে একটা, বলা যেতে পারে এটাকে ট্র্যাকিং কোড বলা যেতে পারে, মানে ট্র্যাক করতেছে আমার ওয়েবসাইটে এসে কে কি করলো কি না করলো, এই জিনিসটা ট্র্যাক করতেছে। এই ট্যাগের মাধ্যমে আমরা ট্র্যাক করি। তো এই ট্যাগটাকে আমরা বলতে পারি একটা ট্র্যাকিং কোড, অথবা এটাকে আমরা একটা জাভাস্ক্রিপ্ট কোডও বলতে পারি, আবার আমরা এটাকে একটা ইনস্ট্রাকশনও বলতে পারি। অর্থাৎ এটার মাধ্যমে এটা ইনস্ট্রাকশন করতেছে, আপনার একটা জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে অথবা ট্র্যাকিং কোডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে কোনো ইউজার এসে কি করলো না করলো এই বিষয়গুলো আমরা, তো কি করলো না করলো এই জিনিসগুলো আমরা ট্র্যাক করতে পারি। ওকে, ওকে, ফাইন। তো আম, এইখানে যে আমরা কোডগুলো দেখতেছি এখানে এই কোডটাকে, এই কোডটার মধ্যে আমাদের, মানে এই কোডটা সবার জন্য কমন। পৃথিবীতে যদি মানে 300 কোটি মানুষও থাকে, 300 কোটি মানুষের যদি এরকম ট্যাগ ম্যানেজার থাকে, তাদের এই সম্পূর্ণ কোডটা সেমই হবে। কিন্তু তারা কিসের মাধ্যমে আলাদা হবে? একে অপর থেকে কিসের মাধ্যমে আলাদা হবে? তারা আলাদা হবে একমাত্র এই যে আমাদের জিটিএম এর যে কোডটা আছে, জিটিএম এর যে আইডিটা আছে, এই আইডিটার মাধ্যমে সে আলাদা হবে। ওকে, আচ্ছা। আর এইখানে দেখতেছি আমরা একটা এইচটিটিপি, হ্যাঁ, google-tag-manager.com.js, এটা হচ্ছে একটা লাইব্রেরি। এই লাইব্রেরির মাধ্যমে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার বিভিন্ন ধরনের কোড পাঠায় আমাদের থেকে ডাটাগুলো কালেক্ট করে আর কি। আচ্ছা, দেন এইখানে আমরা দেখতেছি যে এটা আমরা চাইলে বডি সেকশনে বসাতে পারি, আবার না বসালেও চলে। আর এটাকে বলতেছে যে হেড সেকশনে বসানোর জন্য, আমাদের ওয়েবসাইটের হেড সেকশনে বসানোর জন্য। এবং হেড সেকশনে কি কারণে বসাতে হবে এর যথেষ্ট কারণ রয়েছে, এই সম্পর্কে আমি একটু পরে বলতেছি। আর এইটাকে আমরা চাইলে বসাতে পারি, আবার না বসালেও কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটা আমরা, এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজারের যেই ইন্টারফেস এটা। তো এটার মধ্যে আমরা দেখতেছি এখানে ওয়ার্ক স্পেস, ভার্সন, অ্যাডমিন, তিনটা অপশন আছে। তো আমরা যদি এখানে অ্যাডমিনে যাই, অ্যাডমিনে যাওয়ার পর আমরা এখানে দেখতেছি যে এখানে একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের আন্ডারে একটা কন্টেইনার আছে। তো এখানে অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট সেটিং, অ্যাক্টিভিটি, ইউজার ম্যানেজমেন্ট, তো অ্যাকাউন্টের যে বিষয়বস্তুগুলো কাজ এগুলো আমরা চাইলে করতে পারি। এখানে যদি অ্যাকাউন্টের মধ্যে ইউজার ম্যানেজমেন্টে আমরা যাই, তো এখান থেকে আমরা যদি কাউকে অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে কাউকে অ্যাড করতে পারবো। প্লাসে ক্লিক করার পর আমরা যদি অ্যাড ইউজারে ক্লিক করি, দেন এখানে আমি যাকে অ্যাড করতে চাই তার আমি ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। তো এইখানে যদি আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে কাউকে অ্যাড করি, সে কিন্তু শুধুমাত্র আমার ফ্যাশন হাউস ওয়েবসাইটের জন্যই সে অ্যাক্সেস পেল না, সে কিন্তু আমার এই কোম্পানির আন্ডারে যতগুলো সাব কোম্পানি আছে বা যতগুলো সিস্টার কনসার্ন আছে, মানে যত ছোট ছোট আমাদের বিজনেস ওয়েবসাইট আছে সবগুলোর জন্য কিন্তু সে
অ্যাক্সেস পেয়ে গেল। তার মানে আমার এখানে যতগুলো কন্টেইনার থাকবে, আমার যদি 8টা কন্টেইনার থাকে, 12টা কন্টেইনার থাকে, সবগুলোর জন্য আমাদের অ্যাক্সেস পেয়ে গেল। কিন্তু আমি যদি জাস্ট এখানে কন্টেইনারের জন্য, এই কন্টেইনার মানে হচ্ছে একটা ওয়েবসাইট, এই কন্টেইনারের মধ্যে দেখেন আমরা দেখছি এখানেও আবার ইউজার ম্যানেজমেন্ট আছে। তো আমরা যদি এইখানে ইউজার ম্যানেজমেন্টটা আমরা যদি ইউজ করি, আহ, আমরা যদি এখানে কাউকে আহ, আমরা অ্যাড করি, তো সে কিন্তু জাস্ট আমাদের এই ফ্যাশন হাউস ওয়েবসাইটটার জন্য, ফ্যাশন হাউসের যে বিজনেসটা, এই বিজনেসটার জন্য সে শুধুমাত্র আমার এই ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট অ্যাক্সেস পেলো। তো এই দুইটার মধ্যে অবশ্যই অনেক তফাৎ আছে। যদি আপনার কাউকে শুধুমাত্র আপনার কন্টেনারের জন্য অ্যাক্সেস দিতে চান তাহলে এখান থেকে দিবেন, আর যদি সম্পূর্ণ ট্যাগ ম্যানেজারের জন্য অ্যাক্সেস দিতে চান তাহলে হচ্ছে আপনার এই ইউজার ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট লেভেল থেকে দিতে হবে। ওকে, দেন এখানে আমরা একটা আইডি দেখতে পাচ্ছি। এই আইডিটা হচ্ছে আমাদের কন্টেইনারের আইডি। আমাদের প্রত্যেকটা কন্টেইনারের জন্য এক একটা আলাদা আলাদা আইডি হবে। ওকে, আচ্ছা, এই আইডিটা আমরা যদি এখান থেকে আমরা এইখানে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছি, এবং এটার মধ্যে ক্লিক করলে আমাদের যে কোডগুলো, এই কোডগুলো আমরা পাচ্ছি। তো এই কোডটা হচ্ছে একটা মানে বেস কোড বলতে পারেন। এটা আমাদের হেড সেকশনে যদি বসাই তাহলে কিন্তু আমরা কানেক্ট হতে পারবো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে, আমাদের ওয়েবসাইটে কানেক্ট হবে, অন্যথায় কিন্তু কানেক্ট হবে না। তো আমরা প্রথমত চলে যাই, আমাদের এখন একটু ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইটে যাওয়ার আগে আমাদের এখানে আরো কয়েকটা জিনিস একটু দেখার আছে। যেমন এখানে ট্যাগস, ট্রিগার, ভেরিয়েবল, এইগুলো আসলে কি? এই ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল হচ্ছে ট্যাগ মানে অলরেডি বলে ফেলেছি, এটা হচ্ছে একটা ট্র্যাকিং কোড। মানে আপনি কি ট্র্যাক করতে চাচ্ছেন, হোয়াট আর ইউ ওয়ান্ট টু ট্র্যাক, মানে আপনি যদি হোয়াটের আনসার পান বা আপনি কি এর আনসার পান, তখন হচ্ছে মানে এটা হচ্ছে বলতে পারেন একটা ট্যাগ। ট্রিগার, আমি এই জিনিসটা চাচ্ছি কিন্তু কখন চাচ্ছি, হুম, কি হলে আমি বুঝতে পারবো যে আমার এটা ঠিকঠাক আছে, আমার ট্যাগটা ঠিকঠাক আছে, তো এটাকে বলে ট্রিগার। হোয়েন এর আনসার যখন আমরা পাবো, হুম, তখন এটাকে বলবে ট্রিগার। দেন ভেরিয়েবল, ভেরিয়েবল হচ্ছে আমাদের ওয়েবসাইটে অনেক জিনিসই আছে যেগুলো কিনা ভেরি করে, মানে এটা এক একটার জন্য এক একটা নির্ভর করে। তখন আমরা ভেরিয়েবলটা ইউজ করি, ভেরিয়েবলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডাটা পাই। এগুলো আমরা আস্তে আস্তে বিভিন্নভাবে আমরা হয়তোবা মানে জানতে হবে। তো প্রথমত আমি এগুলো নিয়ে আর ডিটেলস এখন আলোচনা করব না। আমি এখানে চলে যাচ্ছি ফ্যাশন হাউসে। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইটের মধ্যে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই অংশটা, একটা হচ্ছে এই ভিতরের এই অংশটা, আর একটা হচ্ছে এই অংশ, নিচের অংশটা। তো এগুলোর নাম কি? এই যে অংশটা, এটার নাম হচ্ছে ওয়েবসাইটের হেডার অংশ, ওয়েবসাইটের হেডার। দেন নিচে যে অংশটাতে আমরা এরকম আমাদের প্রোডাক্টের ইমেজগুলো দেখতে পাচ্ছি, প্রাইস দেখতে পাচ্ছি, নেম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়েবসাইটের বডি সেকশন। এবং সবার নিচে যে অপশনটা, এটা হচ্ছে ওয়েবসাইটের ফুটার সেকশন। ওকে, এখন আমাদেরকে এইখানে গুগল ট্যাগ ম্যানেজারে এই কোডটা আমাদের হেড সেকশনে বসানোর জন্য কেন বলতেছে? কারণ দেখি আমাদের যখন এই ওয়েবসাইটে আসলাম, আমাদের এইখানে পেজটা হচ্ছে একরকম, বডি সেকশনটা একরকম। আমি যদি এখান থেকে ওমেন ক্যাটাগরিটা ক্লিক করি, দেন আমাদের কিন্তু ভিতরের অংশ বডিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আবার এখানে অ্যাক্সেসরিজে ক্লিক করি, আমাদের এখানে বডিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আবার এটাতে ক্লিক করি, তখন আমাদের এই বডিটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো কিন্তু আমরা দেখতেছি যে আমি যেই সেকশনে যাই না কেন, আমাদের যে হেড সেকশনটা কিন্তু সেম, হেড সেকশনে কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। আবার যদি আমরা এইখানে ফুটারে যাই, ফুটারটাও সেম। তো আমাদের এখানে হেডার এবং ফুটার একদম সেম, জাস্ট মাঝখানের বডিটা চেঞ্জ। তো বডি তো আমরা দেখতেছি যে এক এক জায়গায় এক এক রকম দেখাচ্ছে। তো যদি আমরা শুধুমাত্র এই পেজের জন্য, যদি আমরা আবার একটু যাই এখানে, ওকে, তো এখানে আমাদের যে কোডটা দিচ্ছে, এই কোডটা হচ্ছে বেস কোড, এবং এর মাধ্যমে এটা আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের অল পেজের জন্য আমরা ট্রিগার করব।
অল পেজের জন্য। তার মানে অল পেজে যখন মানে যে কোনো পেজে যে কোনো সময় ভিজিট করুক তখন সে তাকে পেজ ভিউ হিসেবে সে ডাটা কালেক্ট করবে। ওকে, তো এইখানে যদি আমরা শুধুমাত্র বডি সেকশনে বা এই পেজের জন্য যদি আমরা কি করতাম, আমাদের যেই কোডটা আছে কোডটা বসাতাম, তখন শুধুমাত্র এই পেজে আসলে আমাদের যে পেজ ভিউ ট্যাগটা ফায়ার হইতো। আমরা যদি আবার এখান থেকে আরেকটা পেজে যেতাম অথবা আমরা হোম পেজে যেতাম তখন কিন্তু আমাদের এইটাই ট্যাগটা ফায়ার হইতো না আমাদের যেই পেজ ভিউ ট্যাগটা আছে। তো আমাদেরকে এটা এমন এক জায়গায় বসাতে হবে যে জায়গাটা কিনা সব জায়গায় কমন। যেমন আমাদের যে হেড সেকশন, এই হেড সেকশনে আমরা যদি অ্যাবাউট পেজেও যাই, আমাদের ভিতরের বডি চেঞ্জ হইতে পারে কিন্তু আমাদের এই হেড কিন্তু চেঞ্জ হয় নাই এবং ফুটারও কিন্তু চেঞ্জ হয় নাই। তো আমরা যদি এই হেডার অথবা ফুটারে যদি আমরা বসাতে পারি কোডটা, তখন কিন্তু আমাদের সব জায়গার জন্য কি হবে, এইটা কমন হবে এবং যেই পেজে যাই আমরা যেই পেজে যাই না কেন আমাদের অল পেজ ট্রিগারটা ফায়ার হবে। এবং আমি যদি এখান থেকে ধরেন এখানে আসার পর আমি যদি এই পেজে যাই, দেন এই পেজে যাওয়ার পর আমি এখান থেকে এড টু কার্ট করলাম, এটাও সে কালেক্ট করতে পারবে, ডাটা কালেক্ট করতে পারবে। আবার এখান থেকে প্রসেড, চেক আউটে যাই, পারচেজ করি, সবকিছু কালেক্ট করতে পারে যদি আমরা হেড সেকশনে বসাই আমাদের এই কোডটাকে। তো এটা করার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটের যে ব্যাকএন্ডে চলে যেতে হবে। আচ্ছা আচ্ছা, তো এখানে আমাদের যেই কোডটা আছে এটাকে আমরা কপি করে নিলাম। দেন এই যে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমরা আসার পর এখান থেকে আমরা যদি একটু এখান থেকে অ্যাপিয়ারেন্স, দেন অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর এখানে যাই। তো এখান থেকে আমরা হচ্ছে যে স্ক্রল করি, দেন এখানে আমরা চলে যাব এই যে হেডার ডট পিএইচপি, এটাতে ক্লিক করার পর আমাদের এইখানে যে হেড সেকশনটা আছে, এই যে আমরা যদি এখানে দেখি এই যে হেড সেকশন, এই হেড সেকশনের নিচে আমরা আমাদের যে জিটিএমএল যে কোডটা আমরা এটাকে এখানে বসাবো। তো এটা এখানে বসানোর মাধ্যমে আমাদের যেই অল পেজে যে হেড সেকশনে আমাদের এই কোডটা বসা যাবে এবং অল পেজে যখন আমরা যাব তখন আমাদের এই ট্যাগটা ফায়ার হবে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কোড। এরকম আমাদের প্রত্যেকটা অ্যাড টু কার্ট কে করলো, কে পারচেজ করলো, কে চেক আউট করলো, কে প্রোডাক্ট পেজ ভিউ করলো, প্রত্যেকটার জন্য এভাবে আমাদের আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট কোড বসাতে হবে। তো যদি আমরা ওয়েবসাইটের মধ্যে এভাবে কোড বসাই তখন দেখা যায় আমাদের ডেভেলপারের হেল্প লাগবে। আমরা জাস্ট হেডারে আমরা এটা বসাই দিলাম, কিন্তু বাকি যখন অন্য অনেকগুলো কাজ করতে হবে তখন আমাদের অবশ্যই ডেভেলপারের হেল্প লাগবে। তো সেজন্য গুগল আমাদের জন্য এটাকে সহজ করে দিয়েছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা যে কোনো কোড আমরা বসাতে পারি। হ্যাঁ, ও এখানে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের কোনো ধরনের কোনো ফাইল এডিট করা দরকার লাগে না। তো এখানে এখানে হচ্ছে আমাদের এখানে কোডটা যদি আমরা বেশি কোড এখানে ইউজ করি তখন হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের লোডিং টাইমটা আসলে বেড়ে যাবে। তো এই জন্য আসলে আমরা এখান থেকে আমরা ফাইলগুলো বসাবো না। তো আমি এটাকে থেকে কেটে দিচ্ছি। আমরা এই কোডটা বসাবো একটা প্লাগইনের মাধ্যমে। তো আমরা এখান থেকে প্লাগইনে গেলাম, দেন এখান থেকে ইনস্টল এড নিউ প্লাগইনে যাওয়ার পর এখানে আমরা সার্চ দিব GTM ফর WP। এই GTM ফর WP এটা হচ্ছে আমাদের এখানে যে GTM লিখলে এখানে চলে আসবে। প্রথমত যে এই টুলটা আসছে, প্লাগইনটা আসছে, এটাকে আমরা এখান থেকে ইনস্টল করব, দেন অ্যাক্টিভ করে দিব। দেন এই টুলটা আমাদের এই টুলস মেনুতে আমরা এই সেটিংসে গেলে আমরা এই গুগল ট্যাগ ম্যানেজার নামে এই টুলটা পাবো। দেন এইখানে আমরা দেখতেছি যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি। তো এখানে যে আইডিটা বলবে এই আইডিটা হচ্ছে আমাদের যেই গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করার পর আমাদের যে আইডিটা দিয়েছে, অর্থাৎ এই আইডিটা, অথবা এটা আমরা এখানেও পাবো। তো আমরা এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিব। ওকে, কপি করার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের
এখানে, দেন এইখানে আমরা পেস্ট করে দিলাম। দেন এটা অফ থাকলে এটাকে আমরা অন করে দিব। দেন এখান থেকে আমরা সেভ চেঞ্জেস করে দেব। ওকে, ওকে। তো এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে ইন্টিগ্রেশনে যাই ও কমার্সে ক্লিক করি। দেন এখান থেকে ট্র্যাক ই কমার্স এই টিক চিহ্নটা আমরা দিয়ে দিব, প্লাস নিচে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার এটা আমরা দিয়ে দিব। দেন এখান থেকে আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিব। তাহলে আমাদের পরবর্তীতে অনেক কাজ করতে গেলে আমাদের এইগুলো কাজে লাগবে। ওকে, তো এখন আমাদের এই ট্যাগ ম্যানেজারটা আমাদের যে এখানে এই কোডটা দেওয়ার সাথে সাথে আমাদের ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা যদি একটু আমাদের ট্যাগ ম্যানেজারে যাই, দেন আমরা যদি একটু ওয়েবসাইটে যাই, আমাদের এখানে একটা রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, তো এখানে আমাদের এই যে ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে ট্যাগ, হ্যাঁ, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা একটা এক্সটেনশন। এটা আমরা যদি এক্সটেনশন থেকে যাই, ভিজিট ক্রোম এক্সটেনশন, দেন এখানে যদি আমরা গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করি, তখন হচ্ছে আমাদের এইটা পাবো, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি। এই এই এক্সটেনশনটা আমাদেরকে হেল্প করবে এখান থেকে আমাদের সবকিছু ট্র্যাক করার জন্য, চেক করার জন্য। আচ্ছা, এখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে ট্যাগ ক্রিয়েট করতে হবে, যেটা কিনা এখানে যখন আমাদের ওয়েবসাইটে কেউ আসবে তখন তাকে তাকে ট্র্যাক করতে পারবে। তো এখানে আমরা চলে গেলাম ট্যাগসে। যাওয়ার পর এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। ওকে, দেন এখান থেকে আমরা চলে গেলাম আমাদের ওকে কনভার্সন লিঙ্কারে গেলাম। দেন এখান থেকে আমরা ট্রিগার দিয়ে দিই অল পেজেস। ওকে, এখানে আমরা লিখে দিব হচ্ছে অল পেজেস দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে সাবমিট দিয়ে দিই, পাবলিশ, দেন কন্টিনিউ। দেন ওয়ার্ক স্পেসে যাই আমরা। দেন প্রত্যেকটা ট্যাগ ক্রিয়েট করার পর আমরা এখান থেকে একবার সাবমিট দিয়ে নিব, দেন পাবলিশ, কন্টিনিউ। ওয়ার্ক স্পেসে যাই, দেন এখান থেকে আমরা প্রিভিউ করি। এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এখানে আছে। থেকে আমরা কানেক্ট দিব। ওকে, তো এখানে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, তার মানে আমাদের এই ট্যাগটা কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা যদি এখানে মানে আমরা যে কোনো পেজে ভিউ করি, অথবা আমরা এখানে যে আসলাম, আমাদের এই পেজটা যে ল্যান্ডিং পেজটা যে আমাদের লোডিং হইলো, এটাই আমাদের একটা পেজ ভিউ হিসেবে কালেক্ট হবে, ডাটা কালেক্ট হবে। অথবা আমরা যদি এখানে যাই, তখন হচ্ছে আমাদের এটা একটা পেজ ভিউ হিসেবে আমাদের ডাটা কালেক্ট করবে। আমরা এখানে কন্টিনিউ দিলাম। এই যে আমাদের জিটিএম অল পেজেস যে ট্যাগটা, এই ট্যাগটা ফায়ার হয়েছে। এটা হচ্ছে মূলত আমাদের এই ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের যে আমাদের কানেকশনটা তৈরি হলো, এবং এর মাধ্যমে আমরা গুগল অ্যাডসকে কানেক্ট করতে পারি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে, গুগল ফেসবুক অ্যাডসকে করতে পারি, GA4 কে করতে পারি। তো এভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইট, গুগল ট্যাগ ম্যানেজার এবং আমাদের গুগল অ্যাডস বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের মধ্যে কানেকশন তৈরি হয়। আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের অনেকগুলো
ইয়ে তৈরি ট্রিগার হইতেছে, এগুলো এগুলো হবে এবং এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে হবে যখন হচ্ছে আপনার এই বিষয়গুলো বুঝতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে আমরা এইখানে যাই। দেন এইখানে আমাদের ওয়েবসাইটে দেখতেছি যে এখানে আমাদের এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে $10। আবার যদি আমরা আরেকটা প্রোডাক্টে যাই, এই প্রোডাক্টের দাম হচ্ছে $30। তার মানে এটা হচ্ছে ভেরি করতেছে আমাদের এক একটা প্রোডাক্টের জন্য এক এক প্রাইস। এই প্রাইসটা ভেরি করতেছে, এই নামটাও ভেরি করতেছে। আবার দেখা যায় যে এখানে মোটামুটি এই বিষয়গুলো ভেরি করতেছে, আবার নিচে যে ডিসক্রিপশনটা এটাও ভেরি করতেছে। তো এগুলোর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এখান থেকে আমরা এই ভেরিয়েবলসে যাই, ভেরিয়েবলসে গিয়ে আমরা এই ভেরিয়েবল গুলো দিয়ে দিই। এই ভেরিয়েবল গুলো আরো অনেক ডিটেলস, অনেক ভেরিয়েবল দেওয়া যায়। আর আমরা মূলত এই কনফিগারেশন বিল্ট ইন যে ভেরিয়েবল গুলো, এগুলো আমরা মোটামুটি সবগুলোই যদি আমরা টিক মার্ক দিয়ে দিই তাহলে তাহলে আমাদের জন্য ভালো, এবং পরবর্তীতে অনেক কাজ করতে গেলে আমাদের এগুলো অনেক ধরনের হেল্প করে। তো এগুলো আমরা চাইলে সবগুলো টিক মার্ক দিয়ে রাখতে পারি। আর এগুলো হচ্ছে আমাদের এইখানে যে ওয়েবসাইটে যে ভেরি করে এই এগুলো আমাদের এগুলো থেকে ডাটা কালেক্ট করতে পারি আমরা। তো এইভাবে হচ্ছে মূলত আমরা একটা জিটিএম মানে গুগল ট্যাগ ম্যানেজারকে আমরা একটা অ্যাকাউন্ট খুললাম, দেন অ্যাকাউন্টের সাথে আমরা বেস কোডটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেলাম। তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি আপনাদের জন্য কোনো ধরনের হেল্পফুল হয় তবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।